আমরা সবাই টিং টিং করে লাফাইতেছি, ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো লাফাইতেছি যে দেশ স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ, দেশ সরকারের কাছ থেকে স্বাধীন তো ঠিকই হয়েছে, কিন্তু সরকারের কাছ থেকে স্বাধীন হয়ে আমাদের দেশটা আবার দেশের জনগণের কাছেই পরের অধীন হয়ে গেছে। গত ২-৩ দিন যাবৎ দেখতেছি যে আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা পলাতক, অনেকরে মাইরাও ফেলাইছে। পুলিশ, অনেক পুলিশরা হচ্ছে মাইরা ঝুলা রাখছে অনেক জায়গায়, অনেক পুলিশরা আবার মাইরা ফালাও রাখছে অনেক জায়গায়। তো এর মধ্যে কি এমন পুলিশ নাই যারা হচ্ছে পুলিশের চাকরি করতে ঠিক আছে, কিন্তু এমনও তো হতে পারে যে সে মন থেকে চাইছে যে দেশটা স্বাধীন হোক, বা সে কোনো না কোনোভাবে উপর থেকে দেখাতে পারে নাই যে সে শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু সে মানে ভেতর থেকে আমাদের মানে ছাত্রদের পক্ষেই ছিল। এরকম অনেক মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে। সাধারণ জনগণ করলো কি, প্রথম দিনই দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে প্রত্যেকটা থানায়, প্রত্যেক জায়গার, প্রত্যেক জেলার থানায় আগুন দেওয়া শুরু করলো। প্রত্যেকটা থানায় আমি এমনও খবর পাইছি যে এক একটা থানায় ১০০, ১৫০, ২০০ জন পুলিশ আটক করা গেছে। তো এই যে ১০০ জন পুলিশ একটা থানায় আটকা পড়া ছিল, আর আপনারা সেই থানায় আগুন দিছেন, তো ওই ১০০ জন পুলিশদের মধ্যে ১০০ জনই কি সরকার পক্ষে ছিল? একজনও কি সরকার বিরোধী ছিল না? আচ্ছা, আপনি যদি সরকারি চাকরি করতেন, বা আপনার পরিবারে আপনার ১৪ গোষ্ঠীর মধ্যে কেউ একজন সরকারি চাকরি করে, ধরেন পুলিশই, তো শুধু পুলিশ কেন, কত সরকারি চাকরি আছে, সেনাবাহিনী, নৌবাহিনী, আর্মি, সব কিন্তু সরকারের অনুমতি নিয়ে মাঠে নামছিল। হয়তো অনেকে চালাকি করে সরকারের বিরুদ্ধে খাটছিল অনেক জায়গায়, কিন্তু তারা কিন্তু উপর থেকে দেখাতে পারে না, সরকারের বলতে পারে না যে আমি আপনার পক্ষে না, আমি আপনার বিপক্ষে। তো পুলিশরা হচ্ছে সরকারের সবসময় মানে যে কোনো বিপদে আপদে, মানে সরকারের যে কোনো কাজে আগে সরকার পুলিশকে ইনফর্ম করে যে তোমরা মাঠে নামো। কিন্তু সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, আরে এরা তো সবার লাস্টে মাঠে নামে, আর লাস্টে মাঠে নামা করলো কি অনেক সম্মান অর্জন করে নিয়ে গেল তারা সেনাবাহিনী। কিন্তু পুলিশ করলো কি, আরেকজনের কাছে তাদের হাত পা বাঁধা ছিল। হ্যাঁ, খারাপ ছিল, পুলিশের অবশ্যই দোষ, ১০০% পুলিশের দোষ, কিন্তু তাই বললে আমরা যে একজন পুলিশের জন্য ১০০ জন পুলিশকে মেরে ফেলামু, এটা কিন্তু মোটেও ঠিক না। যাত্রাবাড়ি থানায় আমি হচ্ছে সেখানে আমাদের চাচার বাসা, তো যাত্রাবাড়ি থানায় আমি লাস্ট যেদিন দেখলাম ১০০ জন পুলিশ একদম থানার মধ্যে আটকা পড়া ছিল, এবং ওই থানায় ১০০ জন পুলিশের সহকারী তারা আগুন লাগিয়ে দিছিল সাধারণ জনগণ। তো ১০০ জন পুলিশদের মধ্যে পরবর্তী আপডেট কী সেটা আর কেউই জানতে পারে নাই, আমি নিজেও জানতে পারি নাই। কিন্তু আমি পরের দিন যাত্রাবাড়ি হয়ে উত্তরে আসার পথে দেখলাম যে একজন পুলিশে মাইরা মাটিতে মানে বাইরে ফালা রাখছে, এবং কি থানার মধ্যে আগুন জ্বলতেছে। আগে বিএমপি ক্ষমতা ছিল, আর বিএমপি ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের যত নেতাকর্মী সবাইরে জ্বালাইছে, মানে বিরোধী পক্ষের সবাইরে জ্বালাইছে, কারো ঘুম মানে শান্তিতে কারো ঘুমাইতে দেয়নি। আর তারপর করলো কি, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলো, আর উনি ক্ষমতা আসার পরে করলো কি, বিএনপি, জামায়াত এবং কি অন্যান্য যত রাজনৈতিক দল আছে, মানে কাউরে আর ঘরে শান্তিতে ঘুমাইতে দেয় নেই, সবাই অনেক হয়রানি করছে, সবাই অনেক হয়রানির শিকার হয়েছে। হ্যাঁ, সেটা ১০০% সত্যি কথা, কিন্তু তাই বললা এখন বর্তমানে যদি আমরা আবার নতুন করে ঝামেলার সৃষ্টি করি, নতুন করে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তাদেরকে হয়রানির সৃষ্টি করি, খুন করি, আগুন লাগাই, মানে বিভিন্ন জায়গায় যদি অশান্তি করি, তাইলে আর দেশে শান্তি আসবে কীভাবে? আমাদের আন্দোলন তো এই অশান্তির আন্দোলন ছিল না। এখন যদি ঘুরে ফিরে আমরা সেই অশান্তির এটাই আনি, তাহলে তো আর এই আন্দোলন করারই উচিত ছিল না, এই দেশটা স্বাধীনই করার উচিত ছিল না। এই এক সরকার আসতো, বিরোধী পক্ষের লোকজনরা জ্বালাতন করতো, আবার পরবর্তীতে অন্য এক সরকার আসতো, আবার বিরোধী পক্ষের লোকজনরা জ্বালাতন করতো, এইভাবে দেশ চলতে থাকতো, হঠাৎ করে কেমন হয়ে যেত। এটাই পারফেক্ট ছিল না আপনাদের জন্য? আমাদের এখন উচিত পিছনের দিকে কি হয়েছে না হয়েছে সব কিছু ভুলা যায়, সকল হিংসা বিচ্ছেদ সব ভুলা যায়, সব কিছু কবর দিয়া, পিছনের সমস্ত ইতিহাসটা কবর দিয়া নতুন করে একটা স্বাধীন রাষ্ট্র, সুন্দর সুখের রাষ্ট্র গড়ে তোলা। আর না হলে আমরা জীবনে আগাতে পারবো না, জীবনে এই দেশটা উন্নত করতে পারবো না, জীবনে আমাদের দেশে সুখ শান্তি ফেরত আনতে পারবো না।